السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি তোমাদের নিকট অবতীর্ণ করেছি সুস্পষ্ট আয়াত, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত এবং মুত্তাকিনদের জন্য উপদেশ। আল মানতাকাতুস সানাইয়ার এই এরিয়ায় আয়োজিত এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইরা, দিনদার ইমানদার কোরআনপ্রিয় ভাইরা, কোরআনে কারীমের একটি আয়াত সূরাতুন নূরের 34 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বঙ্গানুবাদ উপস্থাপন করেছি। একটি আয়াতের আলোকে আজ আমরা আল্লাহর নাজিলকৃত আখিরি কালাম কোরআনে কারীম সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন আমার আলোচ্য সূরাতুন নূরের 34 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত, আর নিশ্চয় আমি তোমাদের জন্য সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমার আপনার হিদায়াতের জন্য 30 পারা নাজিল করেছেন, আসমানি একটি কিতাব নাজিল করেছেন যার নাম হচ্ছে আল কোরআন। যার নাম হচ্ছে আল কোরআন। মহাপবিত্র আল কোরআন মানুষের জীবনের কথা বলে, অর্থনীতি রাজনীতির কথা বলে, সম্পদ আহরণ এবং তা সঞ্চয় বিতরণ এবং খরচের সীমা পরিসীমা আল কোরআন নির্ধারণ করে। সুবহানাল্লাহ। আল কোরআন নারীর অধিকারের কথা বলে, ইয়েতিম বিধবা অসহায়দের অধিকারকে কোরআন সংরক্ষণ করে। কোরআন বিজ্ঞান দর্শনের কথা বলে, কোরআন অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলে, সাদা কালো বর্ণ বৈষম্য দূর করে মানুষকে মানুষের অধিকার আল কোরআন প্রদান করে। পবিত্র কোরআন আল্লাহর কালাম, তাতে রয়েছে উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, খতত্ব, ভূতত্ব, নৃতত্ব সহ জ্যোতির্বিজ্ঞান, মানব বিজ্ঞান, পশু বিজ্ঞান থেকে শুরু করে মানব জীবনের যত কিছু তার প্রয়োজন সব কিছুর সুস্পষ্ট বর্ণনা এবং সকল সমস্যার সমাধান। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। হে নবী, আমি আপনার প্রতি এমন একটি কালাম নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, যেখানে আমি সব কিছু সুস্পষ্ট করে বর্ণনা করেছি। এখানে কোনো গুজামিল নেই, এখানে কোনো অস্পষ্টতা নেই, এমন কোনো তন্ত্র মন্ত্র কালাম কথা বাণী কোরআনে নেই যা আমরা চাইলে বুঝতে পারবো না, বরং আমার আপনার হিদায়তের জন্য সব কিছু আল্লাহ তাআলা বায়ান করেছেন, সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত। ওয়ালাকাদ অর্থাৎ অবশ্যই, নিশ্চয়, লা শাক্কা কোনো সন্দেহ নেই, আমি আল্লাহ তাআলা আনজালনা নাজিল করেছি, ইলাইকুম তোমাদের জন্য, আয়াত আয়াতসমূহ, মুবাইয়িনাত যেগুলো সুস্পষ্ট। এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনে কারীমের গুরুত্ব বুঝিয়েছেন, কোরআনে কারীম যে আমার আপনার হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন এটা বুঝিয়েছেন।
কোরআনে কারিম যে আমাকে আপনাকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে, এর গুরুত্ব আল্লাহ তাআলা এই এক কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এমনভাবে কোরআন তার বক্তব্য উপস্থাপন করে, কেউ যদি বুঝতে চায় সে বুঝতে পারবে না, বিষয়টা এমন নয়। তারা কোরআন বুঝা সহজ না কঠিন? আমি আপনি নই, বরং যিনি এই কোরআন নাজিল করেছেন সেই নাজিলকারী আল্লাহ তাআলার নিকট আসুন আমরা প্রশ্ন করি, হে আল্লাহ, আপনি যে কালাম নাজিল করেছেন এই কালাম বোঝা সহজ না কঠিন? দেখেন কোরআন এর জবাব কী দে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এর উত্তর কিভাবে দিয়েছেন। সূরাতুল কামারে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার আল্লাহ তাআলা একটি প্রশ্নের জবাব দিয়েছেন। কোরআন বুঝা সহজ না কঠিন? আল্লাহ তাআলা চারবার সূরাতুল কামারে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয় এই কোরআন আমি আল্লাহ তাআলা শিখার জন্য, এখান থেকে উপদেশ নেওয়ার জন্য, বুঝার জন্য, অনুধাবন করার জন্য, অধ্যয়ন করার জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। আছে কি কেউ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল কোরআনকে আল্লাহ তাআলা এখানে বলেছেন আয়াতি মুবাইয়িনাত, সুস্পষ্ট, মুবিন। এই কোরআনের একটি নামই হচ্ছে আল কিতাবুল মুবিন, আল কোরআনুল মুবিন। মুবিন মানে বায়ান থেকে এসেছে, সুস্পষ্ট। এর অর্থ হলো কোরআন মানব জাতির হিদায়াত, সত্য মিথ্যার পার্থক্য এবং জীবন বিধানের মূলনীতিসমূহ অত্যন্ত স্পষ্টভাবে, দ্ব্যর্থহীনভাবে কোরআন উপস্থাপন করেছে। এই কোরআন কারীম সম্পর্কে সুনান তিরমিজিতে এসেছে, হাদিস উল্লেখ করা হয়েছে, কিতাবুল্লাহ, এই কালাম হচ্ছে আল্লাহর, এই গ্রন্থ হচ্ছে আল্লাহর। এই গ্রন্থকার আল্লাহ। কীভাবে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সব কিছু বলে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, ফিহি নাবাউ মা কানা ক্বাবলাকুম, এই কোরআনের মধ্যে তোমাদের আগের লোকদের কাহিনী রয়েছে। ওয়া খাবারু মা বা'দাকুম, তোমাদের পরে কি হবে এর সংবাদ রয়েছে। ওয়া হুকমু মা বাইনাকুম, তোমাদের মধ্যে যা ঘটবে এই সকল সমস্যার সমাধান কোরআনের মধ্যে রয়েছে। হুয়াল ফাসলু লাইসা বিল হাজল, এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী। আল ফাসল লাইসা বিল হাজলি, এই কোরআন নিরর্থক নয়, কোনো অর্থ নেই, এরকম নিরর্থক কোনো কালাম নয়। মান তারাকাহু মিন জাব্বারিন কাসামাহুল্লাহ, এই কোরআন যে ব্যক্তি অহংকার করে, অহংকার বসে যে ব্যক্তি এই কোরআন ত্যাগ করবে না, এই কোরআন আমার দরকার নেই, কোরআন মানলে আমি পিছনের দিকে চলে যাব, মধ্যযুগের দিকে চলে যাব, বর্তমান যুগের সাথে আমরা চলতে পারবো না কোরআন মানলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি অহংকার বশত এই কোরআন ত্যাগ করবে আল্লাহ তাআলা তার গর্দান ভেঙে দিবেন, তাকে খতম করে দিবেন, তাকে ধ্বংস করবেন। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোথাও হিদায়াত তালাশ করবে সে কখনো হিদায়াত পাবে না, বরং আল্লাহ তাআলা তাকে গুমরাহ করবেন, আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট করবেন। ওয়া হুয়া হাবলুল্লাহিল মাতিন, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার সুদৃঢ় রশি। এই রশির একদিকে আপনি, আরেকদিকে আল্লাহ তাআলা। আপনার এবং আল্লাহর মধ্যে সম্পর্ক হচ্ছে এই কোরআন। আল্লাহ কোরআন দিয়েছেন, যত পড়বেন তত আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া যিকরুল হাকিম, এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হিকমত দ্বারা পরিপূর্ণ একটি নসিহত, উপদেশ, ওসিয়ত, ওয়াজ। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে হিকমতপূর্ণ, আল্লাহ তাআলা এমন একটি উপদেশ 30 পারা কোরআন আমার আপনার জন্য নাজিল করেছেন। ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কোরআন হচ্ছে সহজ সরল পথ। কোরআন নামক এই লোকেশন চালু করবেন, কোরআন আপনাকে সোজা জান্নাতে পৌঁছে দিবে। হুয়াল্লাযী লা তাযীগু বিহিল আহওয়া, এই কোরআন অনুসরণে মানুষের চিন্তাধারা বক্র হয় না। কোরআন এর মাধ্যমে যে ব্যক্তি চলবে তার চিন্তা, তার মাইন্ড কখনো বক্র হয় না, তার চিন্তা সবসময় সহি হয়, শুদ্ধ হয়, কখনো ভুল হয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তালতাবিসু বিহিল আলসিনা, এতে আল্লাহর কালাম, এই কোরআন, এতে জবান জড়তার শিকার হয় না। কত মানুষ কথা বলতে পারে না, জবানের মধ্যে জড়তা, কিন্তু যখন কোরআন তিলাওয়াত করে
তখন তার জড়তা দূর হয়ে যায়। ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, আলিমগণ এর থেকে কখনো পরিতৃপ্ত হন না। সারা জীবন কোরআনের আলোচনা করেন, শুনেন, কেউ কখনো পরিতৃপ্ত হয় না। ভাই আর কত শুনবো, আর কত বলবার না, চলে এখন কোরআন বাদ দিয়ে একটু অন্য কোনো কিতাব ধরি, অন্য কোনো বিষয় ধরি, এটা কেউ বলে না। এমন আল্লাহর কালাম, সারা জীবন সূরাতুল ফাতিহা নামাজে পড়লাম, নামাজে শুনলাম, কেউ কেউ বলেছে ভাই আজকের থেকে আলহামদুলিল্লাহ সূরা বাদ দেন, আগামীকাল ফজর থেকে আমরা কুল হুয়াল্লাহ সূরা তার শুরু করব, কেউ বলেছে? মানুষের প্রিয় যত প্রিয় সঙ্গীত হোক, কবিতা হোক, একবার, দুইবার, 10 বার, এরপরে আর মানুষ কি করে? চেঞ্জ করে, ভালো লাগে না, এটা বদলাই আরেকটা চালু করে। কিন্তু কোরআন সম্পর্কে বলা হয়েছে ওয়ালা ইয়াশবাউ মিনহুল উলামা, যারা জ্ঞানী, যারা আলিম, যত শুনে তত ভালো লাগে। ওয়ালা ইয়াখলুকু আলা কাসরাতির রাদ্দি, বারবার পাঠ করে কখনো এই কোরআন পুরানো হয় না, পুরাতন মনে হয় না, যতবার শুনি লাগে প্রথমবার শুনছি। ওয়ালা তানকাদি আজাইবুহু, এই কোরআনের বিস্ময়ের অন্ত নেই, শেষ নেই। সেই সময় ছিল সাহিত্যের যুগ, যখন কোরআন নাজিল হয় সাহিত্যিকরা কোরআন যত পড়ে কোরআন থেকে তারা সাহিত্য শিখত। বর্তমান যুগ সাহিত্যের যুগ নয়, বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। পৃথিবী শ্রেষ্ঠ বড় বড় যারা বিজ্ঞানী, তারা যত বড় বিজ্ঞানী হোক না কেন, কোরআনের নিকট তারা ভিক্ষুকের মতো বসে থাকে। বিস্ময়কর একটি কোরআন, আমরা যা আবিষ্কার করি দেখা যায় 1450 বছর আগে সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতে হলেও বলে দিয়েছেন। হুয়াল্লাযী লাম তানতাহিল জিন্নু ইয সামি'আতহু হাত্তা ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবান ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, এটি হচ্ছে এমন কালাম, জিন্নাতরা এই কোরআনের কালাম শোনার সঙ্গে সঙ্গে তারা বলেছে আমরা একটি আজীব কোরআন শুনেছি, কোরআন শুনলাম, কোরআন আমরা মানলাম। জিন্নাতরা কোরআন একবার শুনে মেনেছে, আর আমি আপনি জীবনে কতবার কোরআন শুনলাম, কিন্তু মেনেছে কিনা এই প্রশ্ন আমাদের থেকেই গেল। মান ক্বালা বিহি সাদাক, যে ব্যক্তি এই কোরআন দ্বারা কথা বলবে সে সত্য কথা বলবে। ওয়া মান আমিলা বিহি উজির, এই কোরআনের উপর যে ব্যক্তি আমল করবে সে সওয়াব পাবে। কোরআন পড়বেন তো সওয়াব, কোরআন আমল করবেন তো সওয়াব। সুবহানাল্লাহ, কোরআন সঠিক পড়ছেন আপনি, কিয়ামতের দিন আপনার হাসর হবে নবীদের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে। পড়তে পারেন না সহি শুদ্ধ করে, আপনি বললেন না আমি হাল ছাড়বো না, আপনাদের কোরআন ক্লাসে বসবো শিখার জন্য, পারছেন না তাও চেষ্টা করছেন, পারছেন না তাও চেষ্টা করছেন। قال رسول الله صلى الله عليه وسلم والذي يقرأ القرآن ويتعتع فيه وهو عليه شاق له أجران, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে আটকে যায় তাও চেষ্টা করে, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। যদি পারেন তাহলে হাসর হবে নবীদের সাথে, ওলিদের সাথে, ফেরেশতাদের সাথে। আর যদি না পারেন, চেষ্টা করেছেন, ওই চেষ্টার কারণে আপনার দুটি সওয়াব, একটা হচ্ছে তিলাওয়াতের আর একটা হচ্ছে চেষ্টার। এমনি তিলাওয়াত করলে 1 অক্ষরে 10 করে, আর আপনার 1 অক্ষরে 20 করে, দুটি সওয়াব, আর এই 2কে 10-এ গুণ করা হবে। তাহলে এই কোরআন ওয়া মান আমিলা বিহি উজিরা, আমল করলেও সওয়াব, পড়লেও সওয়াব, পারলেও সওয়াব, চেষ্টা করলেও সওয়াব। ওয়া মান হাকামা বিহি আদাল, এই কোরআন দ্বারা যে বিচার করবে সে ইনসাফ করবে, সে ন্যায় ভিত্তিক বিচার করতে পারবে। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি এই কোরআনের দিকে দাওয়াত দিবে তাকে সহজ সরল সঠিক পথের হিদায়াত করা হবে। তাই আল্লাহ তাআলা আমার আপনার জন্য অস্পষ্ট কোনো কালাম নাজিল করেন নাই, স্পষ্ট কালাম নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত, তোমাদের জন্য আমি সুস্পষ্ট আয়াত কোরআন নাজিল করেছি। কেন? আল্লাহ তাআলা চাইলে অস্পষ্ট নাজিল করতে পারতেন, যে ভাই এগুলো আপনারা বুঝবেন না, এটা শুধু আলিম উলামাদের, এটা শুধু নবীদের জন্য, এটা শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জন্য, যারা বড় বড় জ্ঞানী স্কলার তাদের জন্য। আল্লাহ তাআলা কোরআন এই জন্য নাজিল করেন নাই যে এটা শুধু বড় বড় স্কলাররা বুঝবে, আলিমরা বুঝবে। তাহলে কেন নাজিল করেছেন? ওই কেন নাজিল করেছেন ওটা বুঝলে, ওটা জানলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা কোরআনটা স্পষ্টভাবে কেন নাজিল করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উত্তরটা আল্লাহ তাআলা দিয়েছেন যে কোরআনের আয়াতগুলো কেন স্পষ্ট, বায়ান কেন আল্লাহ করেছেন, স্পষ্টভাবে কেন বায়ান করেছেন। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূরি বিইذনি রাব্বিহিম
بإذن ربهم إلى صراط العزيز الحميد আলিফ লাম রা। হে নবী, আমি আপনার নিকটে একটি কিতাব নাজিল করেছি, যাতে করে এই কিতাবের মাধ্যমে মানব মণ্ডলীকে আপনি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। আল্লাহর হুকুমে আপনি পরাক্রমশীল, আপনি প্রজ্ঞাময় আল্লাহর পথের দিকে তাদেরকে নিয়ে আসেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। তাহলে এই কোরআন নাজিল করার উদ্দেশ্য হচ্ছে আমরা যত অন্ধকার সমূহে আছি, আমরা যত গুমরাহিতে আছি, এই গুমরাহি থেকে যাতে করে আমরা আলোর পথ পাই, আমরা যেন নূর পাই, আমরা যেন আলো পাই। এখন যদি কোরআন অস্পষ্ট হতো, আমি আলো কীভাবে আমি খুঁজে পাবো? অন্ধকার ত্যাগ করে আমি আলোর দিকে কিভাবে আসব? তাহলে কোরআনের আয়াতগুলি স্পষ্ট কেন? কারণ কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্যই হচ্ছে আমাদের মধ্যে যত মূর্খতা আছে, যত জাহালত আছে, যত অন্ধকার আছে, যত ধরনের ভুল ত্রুটিতে আমরা নিমজ্জিত আছি, এগুলো থেকে আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর সেই সঠিক পথ আমরা তখন পাবো যখন আমরা কোরআন বুঝতে পারবো। আর এই কোরআন বোঝাবার জন্যই স্পষ্টভাবে এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এখন যদি কোরআন স্পষ্ট হতো, আমরা কি অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আসতে পারতাম? আমরা তো কোনটা অন্ধকার কোনটা আলো সেটা আমরা জানতাম না, কারণ কোরআন স্পষ্ট। এখন কোরআনের মধ্যে স্পষ্ট করে তারা বলে দিয়েছেন এই পথটি ভুল, এই পথটি সঠিক, এই পথটি জান্নাতের, এই পথটি জাহান্নামের, এটি রহমানের, এটি শয়তানের, এটি করণীয়, এটি বর্জনীয়, এটি হালাল, এটি হারাম, এটি তাইয়্যিবাত, এটি খাবাইস, এটি মারুফ, এটি মুনকার। সব কিছু যখন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, তখন এর মাধ্যমে আমাদের জন্য আলোর পথ, অন্ধকার সময়ের পথ ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে। তখন আলোর পথ গ্রহণ করা, অন্ধকার পথ প্রত্যাখ্যান করা, বর্জন করা আমাদের জন্য আসান হয়েছে, সহজ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এমন কালাম নাজিল করেছি, ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইয়িনাত, তোমাদের জন্য আমি এমন কোরআন নাজিল করেছি যার আয়াতগুলো হচ্ছে স্পষ্ট। আর এই কোরআনের মধ্যে কি আছে? ওয়ামাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগে এই পৃথিবীতে যারা এসেছিল তাদের দৃষ্টান্ত কোরআনের মধ্যে আছে, তাদের কাহিনী ঘটনা কোরআনের মধ্যে আছে। আসো কোরআন পড়ো, দেখো আমি এই কোরআনের মধ্যে বলে দিয়েছি তুমি যে দেশে আছো, তুমি যে এলাকায় আছো, তুমি যে এরিয়ায় আছো, তুমি যে জনপদে আছো, এখানে তোমার আগেও কিছু লোক ছিল, তারা কি করেছিল ফলে তারা বেঁচে গেল, তারা কি করেছিল ফলে তারা ধ্বংস হয়েছিল। কোরআন পড়ো, যারা বেঁচে গেল তাদের পথ ধরো, যারা ধ্বংস হয়েছে তাদের পথ ত্যাগ করো। এভাবে আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে অতীত জাতিদের ইতিহাস আমি বলে দিয়েছি, যাতে করে এখান থেকে তুমি সবক নিতে পারো, ইবরত নিতে পারো, শিক্ষা নিতে পারো। যেমন আল্লাহ তাআলা ফিরআউনের কাহিনী বলেছেন। ফিরআউন দম্ভ করার কারণে, অহংকারী করার কারণে ধ্বংস হলো, হালাক হলো, খতম হলো। আল্লাহ তাআলা ফিরআউনের কাহিনী বলার পর বললেন, ফাজআলনাহুম সালাফাও ওয়া মাসালাল লিল আখিরিন, এই ফিরআউনকে আমি মাসালাল লিল আখিরিন, আগামী প্রজন্মদের জন্য একটি দৃষ্টান্ত রাখলাম, যে ভবিষ্যতে যদি কেউ ফিরআউন হতে চায় ওই মিশরের ফিরআউনের মতো তার পরিণতি হবে। মিশরের ফিরআউনকে পরবর্তী ফেসিস্ট যারা আছে, স্বৈরাচার যারা আছে, জালিম যারা আছে, অহংকারী যারা আছে, তাদের জন্য মাসালা, একটি মিসাল, একটি এক্সাম্পল, একটি দৃষ্টান্ত আমি রেখে দিলাম, যাতে করে সবাই তাকে দেখে দেখে শিখতে পারে। এই ধরনের কোরআনে কারিমে আল্লাহ তাআলা অতীত জাতির অনেক দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। মূলত এই আলোচ্য আয়াত নাজিল হয়েছে এমন এক সময় যখন মদিনায় মুনাফিকরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্র নিয়ে তারা কথা বলেছিল। নাউযুবিল্লাহ। তারা বলল আয়েশা রাদিয়াল্লাহু আনহা নাকি তিনি তার চরিত্র নষ্ট করেছেন। এমন সময় স্বাভাবিকভাবে একজন সতী সাধ্বী, একজন পবিত্র এবং সম্ভ্রান্ত সম্মানিত পবিত্র পরিবারের একজন নারী তখন কষ্ট পান এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনের মধ্যে আগের জাতিদের আমি কিছু দৃষ্টান্ত উপস্থাপন করেছি। হে আয়েশা, হে আবু বকর, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন আবু বকরের মেয়ে, যে হে আবু বকর, আপনার মেয়েকে যে তুহমত দেওয়া হয়েছে এবং হে আয়েশা আপনার উপর যে অপবাদ দেওয়া হয়েছে এটা প্রথম নয়। যুগে যুগে যুগশ্রেষ্ঠ যারা মুফাসসির হয়, যারা মুহাদ্দিস হয়, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদের চরিত্রের উপর কালিমা লেপন করার যারা মুনাফিক, যারা ইসলামের শত্রু, তারা চেষ্টা করে। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, হে আয়েশা এটা তোমাদের প্রথম নয়। ওয়া মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের আগের ইতিহাসে কোরআনের মধ্যে আছে
সেই আগের ইতিহাস। হযরত ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কোনো নবী ছিলেন না। কারীমুন ওয়াবনু কারীমিন ওয়াবনু কারীমিন ওয়াবনু কারীম, হাদিসের মধ্যে এসেছে তিনি কারীম ছিলেন, সম্মানিত, সম্মানিত বাবার পুত্র, সম্মানিত দাদার নাতি। ইউসুফ আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি সম্মানিত। তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি কারীম, সম্মানিত। তার দাদা ইসহাক আলাইহিস সালাম তিনিও সম্মানিত। তারপর দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো হচ্ছেন মুসলিম জাতির পিতা, সবচেয়ে সম্মানিত। সুবহানাল্লাহ। এত সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের একজন ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তার চরিত্রের উপর জুলাইখা তুহমত দিয়েছিল কিনা? আল্লাহ তাআলা বলেন, হে আয়েশা পড়ো, কোরআনের মধ্যে দেখো তুমি পবিত্র, এই জন্য তোমার চরিত্র নিয়ে মুনাফিকরা কথা বলছে। হে কিয়ামত পর্যন্ত যারা কোরআনের তোমরা কথা বলছো, পুরুষ হও নারী হও, আজ হো বা কাল হো, যেখানে থাকো না কেন, যখন কোরআনের ঝান্ডা উত্তোলন করবে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমাদের চরিত্র নিয়ে কথা বলা হবে। কারণ যারা ধর্ষক, যারা ব্যভিচারে লিপ্ত, তারা দেখছে যে যারা কোরআনওয়ালা তারা সত্য কথা বলার কারণে তাদের অশ্লীলতা, তাদের বেহায়াপনা, তাদের নগ্নতা, তাদের উলঙ্গপনা সমাজ থেকে খতম হয়ে যাবে। যেহেতু আমরা ধর্ষক, আসো কোরআনওয়ালাদেরকে আমরা ধর্ষক বানাই। আমরা বলি যে তারা 40 বছর আগে, 50 বছর আগে তারা ধর্ষণ করেছিল, অমুক রিসোর্টে তারা গিয়েছে ধর্ষণ করেছে, এভাবে নানা কাহিনী বানাই, গুজব আমরা তাদের বিরুদ্ধে প্রচার করি, যাতে করে আমাদের বিচার, আমাদের ধর্ষণ এগুলো যেন চাপা পড়ে যায়, আমাদের এই দুষ্টামি এবং নষ্টামি যেন কেউ দেখতে না পারে, বুঝতে না পারে। এই জন্য যারা কোরআনের কথা বলে, পবিত্রতার কথা বলে, তাদের চরিত্রকে আমরা নষ্ট করে ফেলি এবং আমাদের মিডিয়ার মাধ্যমে তাদের চরিত্র নিয়ে আমরা কথা বলি, যাতে করে আমাদের আসল রূপ মানুষের সামনে উন্মোচন না হয়। হে আয়েশা, এটাই ছিল তোমার অপবাদ যে তুমি সত্য কথা বলো। সুবহানাল্লাহ। আগেও হযরত ইউসুফ আলাইহিস সালাম তার চরিত্র নিয়ে কথা বলেছিল জুলাইখা, একজন পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। আবার নারীদের দৃষ্টান্ত হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, একজন পবিত্র নবীর মা। তাকে আজ পর্যন্ত ইহুদিরা দাবি করে যে এই মারিয়ামের ছেলে ঈসা কীভাবে হলো, অথচ মারিয়ামের স্বামী নেই, ঈসা আলাইহিস সালামের বাবা নেই। তার মানে মারিয়াম আলাইহিস সালাম নাউযুবিল্লাহ তিনি অবৈধ সম্পর্ক করেছেন, আর ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন জারজ সন্তান, নাউযুবিল্লাহ। এই জন্য তারা দাবি করে যে আমরা মারিয়ামকে ফাঁসি দিয়েছিলাম। তো মারিয়াম আলাইহিস সালাম একজন পবিত্রা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন উম্মুহু সিদ্দীকা, তিনি সিদ্দীকা ছিলেন, সত্যবাদী ছিলেন। সেই একজন ইমানদার নারীর উপর তুহমত দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম ইমানদার পুরুষের উপর তুহমত দেওয়া হয়েছে। হে আয়েশা, আজ আপনার উপর তুহমত দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত এভাবে যারা কোরআনের কথা বলবে, তাদের উপর যখন তুহমত দেওয়া হবে, অপবাদ দেওয়া হবে, তাদের মনটা যেন ছোটো না হয়, তার মানসিকভাবে যেন বিপর্যস্ত হয়ে না যায়, ভেঙ্গে না পড়ে। আল্লাহ বলেন কোরআন প্রতিদিন অধ্যয়ন করো, অধ্যয়ন করলে তুমি দেখবে যে তোমার মতো যারা অতীতে কোরআনের কথা, দ্বীনের কথা বলেছে, তাদের চরিত্র নিয়ে এভাবে সমাজের যারা অশ্লীল, যারা সমাজের মধ্যে বেহায়াপনা প্রচার করতে চায়, তারা ইমানদারদের চরিত্র নিয়ে অতীতেও কথা বলেছিল। আল্লাহ তাআলা আলোচনাতে বলছেন যে এই কোরআনের মধ্যে সুস্পষ্ট আয়াত রয়েছে, আর কোরআনের মধ্যে তুমি পাবে আগের লোকদের কাহিনী, আগের লোকদের দৃষ্টান্ত। এই ইতিহাসগুলো আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি, আগের কাহিনী বলে দিয়েছি শিক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? ইতিহাস হচ্ছে শিক্ষা নেওয়ার জন্য। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। একজন জুলুম করে, জালিমের পতন দেখে আবার জালিম হয়। একজন অন্যায় করে, অন্যায়ের পরিণতি দেখে আবার অন্যায় করে। সে গর্তে পড়েছে, আমি সাবধান হই না, আমি নিজে যখন গর্তে পড়ি তখন কি আমার চোখটা খুলে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে এই সকল ঘটনা আমি উল্লেখ করেছি মূলত ইবরতের জন্য, শিক্ষার জন্য। বেশ কিছু ওয়ামাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আগের জাতিদের কাহিনী আল্লাহ বলেছেন। কেন বলেছেন? আগের কাহিনীগুলো উল্লেখ করার প্রথম উদ্দেশ্য হচ্ছে ইবরত নেয়া, মাউইযা উপদেশ নেয়া, শিক্ষা নেয়া, সবক নেয়া। কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ জাআহুম মিনাল আমবাই মা ফীহি মুজদাজার হিকমাতুম বালিগাতুন ফামা তুগনিন নুযুর। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে তাদের নিকট জাআহুম মিনাল আম্বা, আগের অনেক খবর আমি কোরআনের মধ্যে তাদের জন্য বলে দিয়েছি। কোরআনের মধ্যে ফিরআউনের কাহিনী, হামানের কাহিনী,
কারুনের কাহিনী, নমরুদের কাহিনী আছে না নাই? আল্লাহ বলেন এই এক একটা কাহিনী মা ফিহি মুজদাজার, এই এক কাহিনী যথেষ্ট এই ফেসিস্টকে, ফেসিবাদ ত্যাগ করে সে যেন ভালো হয়, সৎ হয়, ন্যায়পরায়ণ হয়, একটা কাহিনী যথেষ্ট। কিন্তু আল্লাহ বলেন হিকমাতুম বালিগা, পরিপূর্ণ হিকমত উপদেশ দ্বারা ভরপুর এক একটা কাহিনী আমি কোরআনের মধ্যে উল্লেখ করলাম। ফামা তুগনিন নুযুর, কিন্তু এই উপদেশ দ্বারা লাভটা কি? সে তো কোরআন পড়লই না, শুনলেও অমনোযোগী হয়ে থাকে, কোরআন শুনতেও চায় না, শুনলে মানতেও চায় না। এই ধরনের এক ফিরাউন কেন, হাজার ফিরাউনের কাহিনী শোনালেও সে তার এই ফিরাউনগিরি, তার এই জুলুম, অন্যায়, অত্যাচার, পাপাচার সে ত্যাগ করবে না। তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আগের দৃষ্টান্ত উল্লেখ করেছেন যাতে করে আমরা এই কাহিনীগুলো পড়ি। শুধু মাথা নাড়ানো আর সময় পাস করার জন্য কোরআনের কাহিনী নয়, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। কোরআনের এই সকল আগের কাহিনী কেন? দ্বিতীয় হিকমত হচ্ছে, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইমানদারদের কলবটাকে ইসলামের উপর অনড় রাখার জন্য। সুবহানাল্লাহ। একজন ইমানদার ব্যক্তি নামাজের কথা বলে, দ্বীনের কথা বলে, পবিত্রতার কথা বলে, ন্যায় ইনসাফের কথা বলে, তখন সে দেখে আপনরা শত্রু হয়ে যাচ্ছে, বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে ইমানদারেরা কষ্ট পায়। হতে পারে কোনো এক সময় সে চিন্তা করে এই ঝামেলা কেন, সবাইকে শত্রু বানাবার কি দরকার, বাদ দাও দাওয়াতি কাজ, একা একাই চলি। আল্লাহ তাআলা বলেন এই সকল কাহিনীর জন্য বলেছি, ইমানদাররা কাহিনীগুলো পড়বে, তারা দিল শক্ত হবে না। আমি একা নয়, আমি সেই পথের পথিক যে পথের নেতৃত্ব দিয়েছেন শহীদ হামজা রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব ছিলেন, খুবাইব ছিলেন, মুসা আলাইহিস সালাম ছিলেন, ঈসা আলাইহিস সালাম ছিলেন। এই কাহিনীগুলো সে পড়বে এবং সে অনুপ্রাণিত হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আগের এই সকল কাহিনী হে নবী আমি আপনাকে কেন শুনিয়েছি, ওয়া কুল্লান নাকুসসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। হে নবী, আগের কাহিনীগুলো আমি আপনাকে বারবার শোনাচ্ছি আপনার দিলটা শক্ত করার জন্য, স্থির রাখার জন্য। আজ আপনি দেখছেন যে আপনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর আপনরা পর্যন্ত কথা বলা শুরু করলো, অপবাদ দিল না। এটা প্রথম নয়, আপনি কোরআনে পড়ুন, পুরো একটা সূরা তো ইউসুফ আল্লাহ নাজিল করেছেন, এক সূরা এক নবীর কাহিনী। সুবহানাল্লাহ। হে নবী, আপনার স্ত্রী সম্পর্কে আপনরা কথা বলেছে, ইউসুফ আলাইহিস সালামকে তো অন্ধকার কুয়ায় তার আপন ভাইরাই ফেললো। তাহলে এগুলো পড়লে, কোরআনের কাহিনী পড়লে বোঝা যাবে যে আমি ইনসাফ এবং ন্যায় ইসলামের কথা বলার কারণে আমার আপন ভাই, আমার আত্মীয়জন যে শত্রু হয়ে যাচ্ছে, এটা প্রথম নয়, এটা হচ্ছে সেই ধারাবাহিকতা যা অতীত নবীদের সাথে হয়েছিল। অনুরূপভাবে এই সকল কাহিনী পড়লে যে লাভ হয়, সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বারবার কাহিনী উল্লেখ করেছেন এটা বোঝাবার জন্য যে সকল নবীদের দাওয়াত এক অভিন্ন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একা লা ইলাহা দাওয়াত দিচ্ছি না। আজ আমরা প্রথম এই মাহফিলের আয়োজন করি নাই, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কেউ এই কালেমার দাওয়াত দেয় নাই, আমরা প্রথম দাওয়াত দিচ্ছি, এটা নয়। বরং কোরআনের এই সকল কাহিনী পরে আমাদের বুক এবং সিনা বড় হয়। আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে অনেক লম্বা একটি মিছিলের ধারাবাহিকতা, যার নেতৃত্বে রয়েছেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তারাও এভাবে সমাবেশ করেছেন, দাওয়াতি কাজ করেছেন, রুমে রুমে ঘরে ঘরে গিয়েছেন। সে ধারাবাহিকতায় আমরা পৃথিবীতে এসেছি, এই এলাকায় এসেছি, আমরাও এই ধরনের আয়োজন করছি, আমরাও দাওয়াতি কাজ করেছি। যখন আমরা কোরআনের মধ্যে পড়ব, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আদ জাতির নিকট গেলেন হুদ আলাইহিস সালাম, গিয়ে বললেন হে আমার জাতি, ইবাদত করো শুধু আল্লাহর। সামুদ জাতির নিকট গেলেন সালেহ আলাইহিস সালাম, তিনি বললেন হে আমার কওম, ইবাদত করো আল্লাহর। কওম শুআইবের নিকট শুআইব আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন হে আমার কওম, ইবাদত করো আল্লাহর। এই কাহিনীগুলো পড়বো আর জানবো, বুঝবো যে যুগে যুগে প্রত্যেক নবী তাদের কওমের নিকট গিয়েছেন এবং তাদের কওমকে তারা আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, বলেছেন আল্লাহর ইবাদত করো। সেই ধারাবাহিকতায় আজ আমরাও আমাদের কওমের নিকট আসলাম আর আমরা বলছি হে আমার কওম, ইবাদত করো শুধু আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বারবার কাহিনীগুলো আগের জাতিদের কাহিনী উল্লেখ করেছেন। পাশাপাশি এই সকল কাহিনী উল্লেখ করার মাধ্যমে আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ তাআলা জানাতে চান পরিণতি কী হয়েছে, পরিণাম কী হয়েছে। স্বাভাবিকভাবে প্রত্যেক ঘটনা শুরুতে রয়েছে জালিমদের শক্তি প্রদর্শন, তাদের জুলুম, তাদের অত্যাচার। এটা একই ইতিহাস বারবার আসে। প্রথম জালিমদের শক্তি দেখে মানুষ মনে করে তারা অন্যায় জুলুমের পক্ষে হওয়া সত্যবাদীর শক্তি কেন বাড়ে, কিন্তু বারবার প্রত্যেকটা কাহিনীর শেষে এটাই আপনি পাবেন যে শেষ পরিণতি হচ্ছে ইমানদারদের, শেষ পরিণতি হচ্ছে মুত্তাকিনদের।
তারাই বিজয় হয়েছে, তারাই সফল হয়েছে, তারাই কামিয়াব হয়েছে। আর এতদিন যাবৎ আপনি যে জালিমের শক্তি দেখেছেন, উত্থান দেখেছেন, দিন শেষে তার পতন হতেই হবে। যা হয়েছিল ফিরআউনের সাথে, যা হয়েছিল আদের সাথে, যা হয়েছিল সামুদের সাথে, যা হয়েছিল আসহাবুল আইকার সাথে, কওমে শুআইবের সাথে, কওমে লূতের সাথে, প্রত্যেক কওম শুরুতে তাদের নবীকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। এরা কিচ্ছু করতে পারবে না। আমাদের শক্তি, আমাদের বাহাদুরি, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের ক্ষমতা সবই তো আমাদের, তুমি কি করতে পারবে? তোমার সাথে এরা কারা বসা? বেলাল, খাব্বাব, খুবাইব, এরা হচ্ছে গরিব মিসকিন, আর আমাদের হাতে সব ক্ষমতা, টাকা পয়সা, অঢের সম্পদের আমরা অধিকারী। এগুলো দেখে, এগুলোর মোহে তারা নবীদের কথা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এই কাহিনীগুলো বারবার আল্লাহ উল্লেখ করেছেন যে দেখো সব কাহিনীগুলোর শেষে কি, ফিনিশিংটা কি? আমার প্রিয় ইমানদার বান্দারা, আমার নবীরা, দাঈ ইলাল্লাহরা, তারাই বিজয় হয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য ঘটনা একবার নয়, দুইবার নয়, বারবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই ঘটনাগুলো ওয়ামাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আগের ঘটনাগুলো উল্লেখ করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর নবী, তিনি যে সত্যি সত্যি আল্লাহর নবী এটা প্রমাণ করা। কিভাবে? আদ, সামুদ, ফিরআউন, হামান ইত্যাদি ওই আগের যে কাহিনীগুলো যখন সংগঠিত হয়, তারপর ফিরিস্তারা আদম আলাইহিস সামনে সাজদা করেছেন, এই যে আগের ইতিহাসগুলো যখন ঘটে, তখন কি আল্লাহর নবী সেখানে হাজির ছিলেন? তিনি সেখানে উপস্থিত ছিলেন না। বা কোনো ভিডিও দেখে দেখে তিনি এগুলো বর্ণনা করছেন তা নয়, একজন নবী সে সময় উপস্থিত ছিলেন না। তাহলে এই সকল কাহিনী কীরকম বলছেন? এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে তিনি একজন সত্য নবী, এবং এই কালাম তার কালাম নয়, এটা আল্লাহর কালাম। আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন অতীত কাহিনী, তিনি সেখানে উপস্থিত না থেকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, তার মানে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী, লা শাক্কা ফি। সুবহানাল্লাহ। তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এগুলো হচ্ছে আগের অনেক কাহিনী, আম্বাইল গায়ব নূহিহা ইলাইক, আগের কাহিনীগুলো আমি আপনাকে শোনাচ্ছি। মা কুনতা তা'লামুহা, হে নবী এগুলো আপনি জানতেন না, আনতা আপনিও জানতেন না, ওয়ালা কওমুক আপনার কওমও জানতো না, মিন ক্বাবলি হাযা আমি আপনাকে বলার আগে। অতএব আমি আপনাকে জানিয়েছি। নবী এসে তার কওমকে শোনাচ্ছেন আগের নবীদের ইতিহাস, আগের কওমের ইতিহাস, অথচ তিনি সেখানে ছিলেন না। এর মাধ্যমে প্রমাণিত হলো তিনি হচ্ছেন আল্লাহর নবী। অনুরূপভাবে এই কাহিনীগুলোর উদ্দেশ্য হচ্ছে যে এর মাধ্যমে এটা প্রমাণিত করা যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে থিওরিগুলো দিয়েছেন, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, এই থিওরিগুলো কি দুনিয়ার বিভিন্ন সংবিধানের মতো যে কিছু থিওরি, কিছু নির্দেশ, আসলে এগুলো মানা সম্ভব নয়। এই ধরনের একটা সংবিধান আল্লাহ বলেন না, এই ঘটনা পরও আগের যুগের এই নবী, এই ইমানদারেরা এই কাজগুলো কিন্তু তারা নিজেরা করে দেখিয়ে দিয়েছে। এগুলো শুধু থিওরিক্যাল কোনো ইসলাম নয়, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইসলাম। তুমিও ইসলাম মানতে পারবে, একটু হিম্মত করো, একটু উদ্যোগী হও। তা আমি কীরকম মানবো, আমি তো পারবো না। বলেন না তুমি পারবে। এই দেখুন হযরত ঈসা আলাইহিস সালাম মেনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মেনেছিলেন, হারুন আলাইহিস সালাম মেনেছিলেন, মুসা আলাইহিস সালাম মেনেছিলেন। এই কোরআন এবং এই ইসলাম যে মানা যায় এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা আগের এই সকল কাহিনী উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা যা যা বলেছেন, সুদ বর্জন করা সম্ভব, মিথ্যা বর্জন করা সম্ভব, গীবত বর্জন করা সম্ভব, এবং যত জিনিস আল্লাহ তাআলা করতে বলেছেন এটা করা যে সম্ভব, এটা শুধু লিখিত একটা সংবিধান, শুধু লেখার জন্যই, বইয়ের মধ্যে থাকার জন্য এটা বাস্তবায়ন করা সম্ভব নয়। ইসলাম এমন নয়, এবং এটা বাস্তবায়ন করা সম্ভব। কে বাস্তবায়ন করেছে? আল্লাহ বলেন এই পড়ো, আগের এই ঘটনাগুলো, আগের লোকেরা তারা আমার নির্দেশগুলো বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছে। তো কোরআন যে মানা যায়, আল্লাহর হুকুম যে বাস্তবায়ন করা সম্ভব, এই জিনিসটা প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা আগের এই সকল কাহিনী উল্লেখ করেছেন। আফসোস আজ মুসলমানেরা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়ায় মানুষের কত ঘটনা পড়ে, কাহিনী পড়ে, ব্রেকিং নিউজের পিছনে পোস্ট দিচ্ছে, শেয়ার করছে, কমেন্ট করছে, লাইক করছে, কিন্তু আল্লাহর নাজিলকৃত আল্লাহর কালামের মধ্যে কত কাহিনী, কত শিক্ষণীয় ঘটনা রয়েছে। কোরআনের মধ্যে এমন অনেক কাহিনী আছে যেগুলো আমরা জীবনে শুনিও নাই, এমন কাহিনী আছে যা শৈশবকালে শুনেছি, এমন কাহিনী আছে আমাদের গ্রাম বাংলায় আমরা ভুল শুনেছি, বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
কিন্তু 30 পারা কোরআন আল্লাহর কালাম আমাদের হাতের মুঠোয় রয়েছে, মোবাইলে রয়েছে। আমরা একটু চাইলে সার্চ করে বিভিন্ন তাফসীর রয়েছে, সেখান থেকে আমরা কোরআনের এই ঘটনাগুলো পড়তে পারতাম, শিখতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। প্রিয় ভাইরা, কোরআনের এই সকল কাহিনীর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের প্রত্যেকটা কাহিনী, প্রত্যেকটা ঘটনা হচ্ছে সত্য। ইতিহাসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইতিহাস সবচেয়ে বেশি বিকৃত হয়। কিছুদিন যাওয়ার পরই আপনি একটা কাহিনী আপনার ছেলেকে বললেন, একটু হেরফের হয়ে যায়। আবার আপনার ছেলে যখন তার ছেলেকে বলে আর একটু চেঞ্জ হয়ে যায়, সে যখন তার ছেলেকে বলবে আর একটু চেঞ্জ হয়। কয়েক প্রজন্ম পর দেখবেন মূল কাহিনী থেকে ইতিহাস অনেক বিকৃত হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তো 1000 বছর আগের কাহিনী বলেছেন। আসলে কি ইউসুফ আলাইহিস সালামের 11 জন ভাই ছিল না আসলে 5 জন ছিল? তো 5 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে আল্লাহ তাআলা বানিয়ে বলেন 11। বিষয়টা কেমন না? কোরআনের কাহিনী যেরকম আল্লাহ বলেছেন এভাবেই ছিল, এভাবেই ঘটেছে। কোরআনের কাহিনী সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ইন্না হাযা লাহুয়াল কাসাসুল হক। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনের ঘটনাগুলো সত্য, কারণ আল্লাহর চেয়ে সত্য বাণী, সত্য কথা আর কার হতে পারে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আগের যে কাহিনীগুলো যেভাবে বলেছেন এভাবে হয়েছে। একটা কথা, একটা কাহিনী যেরকম আমাদের চেঞ্জ হয়ে যায়, কোরআনের এভাবে চেঞ্জ হয় নাই। কোরআনের কাহিনীগুলোর আরেক বৈশিষ্ট্য হচ্ছে আহসানুল কাসাস। প্রথমটা হচ্ছে কোরআনের কাহিনী আসদাকুল কাসাস, সবচেয়ে সত্য কাহিনী হচ্ছে কোরআনের কাহিনী। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের কাহিনী সবচেয়ে সুন্দর কাহিনী। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের কাহিনীর মতো এত সুন্দর, এত চমৎকার, এত আকর্ষণীয় কাহিনী আর পৃথিবীর অন্য কোনো ঘটনা, অন্য কোনো কাহিনী হতে পারে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস। হে নবী, আমি আপনার সামনে সবচেয়ে সুন্দর কাহিনী বর্ণনা করছি। পড়ো, জানো, আমল করার চেষ্টা করো। কোরআন কারীমের এই সকল কাহিনীর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আনফাউল কাসাস। কোরআন কারীমের এই কাহিনীগুলো সবচেয়ে বেশি উপকারী। আমরা অনেক গল্প পড়ি, পুরা গল্প বললেন, তারপর কি হইল? কোনো লাভ নেই, শুধু আপনার সময় পাস, টাইম পাস। এর থেকে না দুনিয়ার না আখিরাতের কোনো লাভ নাই। অনেক উপন্যাস আছে, আমাদের যুবকরা তরুণরা ঘন্টার পর ঘন্টা গেল আসলো, 3 জন ছিল, 5 জন ছিল, 7 জন ছিল, পরদিন এই হলো, পরশু এই হলো, আগের দিন এই হলো, পুরা কাহিনী আপনি বললেন, তারপর কি হইল? কিন্তু কোরআনের কাহিনী হচ্ছে আল্লাহ বলেন সবচেয়ে উপকারী তোমার দুনিয়াতে এবং তোমার আখিরাতে। এই কাহিনী আল্লাহ তাআলা অনর্থক উল্লেখ করেন নাই। কোরআনের প্রত্যেকটা কাহিনীর প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা শব্দে আমার আপনার হিদায়াত রয়েছে। সুবহানাল্লাহ। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ বলেন এই সকল কাহিনীর মধ্যে চিন্তাশীলদের জন্য ইবরত আছে, শিক্ষা আছে। এগুলো অনর্থক কাহিনী নয়, বরং শিক্ষণীয় কাহিনী এই কোরআনের মধ্যে রয়েছে। তাহলে আল্লাহ তাআলা এমন কালাম দিলেন যা সুস্পষ্ট, এবং এমন কালাম দিলেন যে কালামের মধ্যে আগের জাতিদের অনেক কাহিনী দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপন করেছেন। এবং এই কালাম হচ্ছে আল্লাহ বলেন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য এখন মাউইযা রয়েছে, উপদেশ রয়েছে। আপনি যদি উপদেশ চান, এই কোরআন আপনি পড়বেন। যেমন এই আয়াতের আগের আয়াত আল্লাহ আমাদেরকে বেশ কিছু উপদেশ দিয়েছেন। যেমন তাফসীরে জালালাইনে এসেছে ফি কাউলিহি তাআলা ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ উপদেশ দিচ্ছেন যারা ব্যভিচার করে তাদের উপর শাস্তি, দণ্ড কার্যকর করার বিষয়ে কোনো দয়া করা যাবে না, কারণ তার উপর দয়া করলে সমাজে অন্যান্য যারা ধর্ষক আছে তারা ধর্ষণ করতে উৎসাহিত হবে। এটা আল্লাহর একটা উপদেশ, এটা মানো। আরেকটা আল্লাহর উপদেশ হচ্ছে যখন কোনো গুজব শুনবে, অমুক ছেলে এই করেছে, অমুক মেয়ে এ করেছে, আল্লাহ তাআলা বলে আমি উপদেশ দিচ্ছি যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। তোমার ওই ঈমানদার ভাই সম্পর্কে, বোন সম্পর্কে আগে খারাপ ধারণা নয়, আগে ভালো ধারণা করো। যে বলছে তাকে বলো না আমার ভাই এটা করতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা উপদেশ। এভাবে আল্লাহ বলেন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই সূরার মধ্যে, কোরআনের মধ্যে তোমাদের কল্যাণের জন্য আমি অনেক উপদেশ দিয়েছি। কোনো একটি গুজব শোনার পর তোমার জবানকে বলো আমি এই গুজব সম্পর্কে, এই অপবাদ সম্পর্কে আমি কোনো কথা বলবো না, এটা আমি শেয়ার করতে পারি না, এটা আমি লেখ দিতে পারি না। অমুকের ভিডিও বা অমুকের একটা কল ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি শেয়ার করে ফেললেন, এটা ফেক হতে পারে, এআইডি দ্বারা তৈরি হতে পারে। যাচাই বাছাই করেন, তারপর মিথ্যা হতে পারে, আবার সত্য হতে পারে। চিন্তা করেন এই ভিডিও যদি আপনার সম্পর্কে হতো, আরেকজনে শেয়ার করতো, তখন আপনার কেমন লাগতো? যদি আপনার
স্ত্রী সম্পর্ক হতো, ছেলে বা মেয়ে সম্পর্ক হতো, আপনি যেমন চান না আপনারটা সবাই জানুক, গোপন থাক, আপনার ভাইও চায় না। সেজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বেশ কিছু মাউইযা উপদেশ দিয়েছেন। আল্লাহ বলেন এই উপদেশগুলো মানো, তাতে তোমার কল্যাণ রয়েছে। মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এখানে অনেক হিদায়াত, অনেক উপদেশ। মূলত কোরআনের উপদেশ শুধু মুত্তাকিনদের জন্য নয়, সবার জন্য। তো আল্লাহ কেন বললেন মুত্তাকিন? কারণ মুত্তাকিনরা এর দ্বারা মূলত উপকৃত হয়। আল কোরআন বিশ্বজনীন একটি গ্রন্থ। আল কোরআন নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠী, সম্প্রদায়, দেশ বা কালকে কেন্দ্র করে নাজিল হয়নি, বরং সর্বকালের সমগ্র বিশ্ব মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, হুদাল লিন্নাস। কিন্তু এই কোরআন থেকে উপকৃত হয় মুত্তাকিনরা। যেমন এখানে কেউ যদি মনে করেন কোটি টাকা রাখলো আর বললো এই টাকা সবার জন্য, হ্যাঁ সবার জন্য, আপনার জন্য, কিন্তু আপনি তখন উপকৃত হবেন যখন আপনি উঠবেন, দাঁড়াবেন, সেখানে যাবেন, চেষ্টা করবেন, তখন পাবেন। আর যদি বসা থাকেন আপনি পাবেন না। টাকাটা আপনার জন্য। একটা মার্কেট বলা হলো বিগ সেল, অনেক বড় একটা অফার দেওয়া হয়েছে, এটা আপনার জন্য, সবার জন্য। কিন্তু তখন আপনি উপকৃত হবেন যখন আপনি সেই মার্কেটে যাবেন, চেষ্টা করবেন, ক্রয় করবেন, তখন আপনি উপকৃত হবেন। ঠিক তেমনিভাবে এই কোরআনের মাউইযা উপদেশগুলো, হিদায়াতগুলো সবার জন্য উন্মুক্ত, কিন্তু মুত্তাকিনরা এখান থেকে উপকৃত হয়, তারাই এগিয়ে আসে, তারাই চেষ্টা করে। সম্মানিত ভাইরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম, বুঝলাম, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার হিদায়াতের জন্য 30 পারা কোরআন নাজিল করেছেন। এই কোরআন আমাদের সবাইকে পড়তে হবে, জানতে হবে, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখানে